প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর কুকিং কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সাথে আজ শেয়ার করছি কালাভুনা রেসিপি। পারফেক্ট কালাভুনার মশলা তৈরি এবং মশলা সংরক্ষণ পদ্ধতি সহ পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। কালাভুনা মশলা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি ৩-৪ টুকরা দারুচিনি, শুকনা মরিচ দিয়ে দিচ্ছি ১০-১২টি, ৫-৬টি দিয়ে দিচ্ছি লবঙ্গ, কালো এলাচ দিয়ে দিচ্ছি ৩টি, ৮ থেকে ১০টি দিয়ে দিচ্ছি সবুজ এলাচ, গোলমরিচ দিয়ে দিচ্ছি ১৫ থেকে ২০টি। সব উপকরণগুলোকে চুলার লো হিটে কিছু সময়ের জন্য টেলে নিব। কিছু সময় টালার পর যখন শুকনা মরিচের কালারটা চেঞ্জ হয়ে একটু কালচে হবে এবং অন্যান্য মশলা থেকে একটা সুন্দর মিষ্টি সুগন্ধ বের হবে, তখন এগুলোকে এক সাইডে রেখে এর সাথে অ্যাড করে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ধনিয়া, ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা, মৌরি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ, সাজিরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ, কালো জিরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের একটু কম, কাবাব চিনি দিয়ে দিচ্ছি ১০-১২টি, একটি জায়ফলের ৪ ভাগের ৩ ভাগ অ্যাড করে দিচ্ছি, বড় সাইজের ১ টুকরা জয়ত্রী অ্যাড করে দিচ্ছি, ৪-৫টি দিয়ে দিচ্ছি তেজপাতা, স্টার আনিস দিয়ে দিচ্ছি একটি, পিপুল দিয়ে দিচ্ছি ১ টুকরা। এই পিপুলটা খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড করে, আপনারা চেষ্টা করবেন এটি ইউজ করার। চুলার লো হিটে সব উপকরণগুলোকে কিছু সময়ের জন্য টেলে ঠান্ডা করে গুঁড়া করে নিয়েছি। অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ রাঁধুনি, অল্প সময়ের জন্য টেলে এটিও গুঁড়া করে নিব। এই রেশিও ফলো করে একটু বেশি পরিমাণে মশলা আগে থেকে তৈরি করে নিলে কালাভুনা রান্না খুবই সহজ মনে হবে। দুটি উপকরণকেই আমি আলাদা আলাদা এয়ারটাইট জারে সংরক্ষণ করেছি। আপনারাও চাইলে এভাবে আগে থেকে কালাভুনার মশলা তৈরি করে সংরক্ষণ করতে পারেন। চলে যাচ্ছি মূল রান্নায়। প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি সাদা তেল, বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কিছু সময়ের জন্য ভাজবো। কিছুটা সফট হলে এতে অ্যাড করে দিচ্ছি ১ চিমটি পরিমাণ হলুদ। এতে করে পেঁয়াজ বেরেস্তার কালার খুব সুন্দর আসবে। যখন পেঁয়াজ বেরেস্তা এরকম গোল্ডেন কালার হয়ে যাবে, তখন আমি এটি আলাদা পাত্রে তুলে রাখছি। এই পেঁয়াজ বেরেস্তা শেষে ব্যবহার করব। ওই একই প্যানে দিয়ে দিচ্ছি ১ কাপের মতো সরিষার তেল, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার এসে যাবে, তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ২ থেকে ২.৫ কেজি পরিমাণ গোশ আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি গোশগুলো। হাড়, চর্বি এবং মাংস মিশিয়ে ২ থেকে ২.৫ কেজি পরিমাণ গোশ এখানে আছে। এই প্যানেই মাংসের সাথে সব মশলাগুলো এখন মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ২টি বড় সাইজের পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, ২ টেবিল চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়া, ২ টেবিল চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি ১ চা চামচের একটু কম রাঁধুনি গুঁড়া। এখানে ২-৩ স্টেপে মশলা ব্যবহার করব, তাই অল্প অল্প করে মশলা দিয়ে নিচ্ছি। সব উপকরণগুলোকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি চুলাটা অন করে দিয়েছি। সব উপকরণগুলোকে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস, ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। সব উপকরণগুলোকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। টমেটো সসটা দিলে মাংসের টেস্টটা ভালো আসে, আর সয়া সসটা ইউজ করলে কালাভুনার যে কালচে রংটা সেটি আসা সহজ হয়। যে জারে আমি গুঁড়া মশলা করেছিলাম সেটি ধুয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি, এতে করে মশলা অপচয় হবে না। আবার ভালো করে মাখিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। নিচ থেকে যাতে পুড়ে লেগে না যায় সেজন্য মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিব। এরকম আমি ৫ থেকে ৬ বার নেড়ে দিয়েছি মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত, আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি। দেখুন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন পুড়ে না যায়। যদি নিচে লেগে যায় 1/2 কাপ পানিকে অল্প অল্প করে দিয়ে বারে বার করে নেড়ে দিতে হবে।
মাংসটা এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিচ্ছি আরো 1 চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া। ভাজা মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আরো 1 চা চামচ পরিমাণ। ভাজা মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না এখনো পুরোপুরি শেষ হয়নি। কালাভুনা রান্না একটি বাগার দিতে হয়। সেজন্য প্যানে দিয়ে দিয়েছি 1 কাপের একটু বেশি সরিষার তেল। আর অবশ্যই এই বাগারটি সরিষার তেলেই দিতে হয়। বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 কোয়া দিয়ে দিচ্ছি রসুন কুচি। 1 চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি আদা কুচি। দিয়ে দিচ্ছি 3টি শুকনা মরিচ। সব উপকরণগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব। গোল্ডেন কালার আসলে আমি এই মিশ্রণটিকে মাংসের সাথে মিশিয়ে দিয়েছি, কিন্তু আনফরচুনেটলি ভিডিও ক্লিপটি আমি খুঁজে পাচ্ছি না। সব উপকরণগুলোকে মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট দমে রেখেছি। রেস্টুরেন্টের মতো টেস্ট চাইলে কাঁচা পেঁয়াজ অ্যাড করতে হবে। অ্যাড করে দিচ্ছি একটি কাঁচা পেঁয়াজ। রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়া। সব উপকরণগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 থেকে 3 মিনিটের জন্য দমে রেখে দিব। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পরিবেশন করে দিচ্ছি মজাদার কালাভুনা। ভাত, পোলাও, পরোটা সবকিছুর সাথেই অসাধারণ যায় কালাভুনা। যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।